আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আর একটি মজাদার রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই মজাদার নাস্তাটি ভালো লাগবে সবার কাছেই। এটা খেতে কিন্তু অসম্ভব ইয়ামি, ছোটো বড়ো সবার কাছেই ভালো লাগবে আশা করছি। এটা দেখতে অনেকটা পিৎজার মতো আর খেতে কিন্তু অসাধারণ। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে এই মজাদার নাস্তাটি বানানো যায়। আমি ভিতরের পুরটা রেডি করে নিব। এর জন্য আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ কুচি। আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ। আমি ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া। এখন খুব ভালোভাবে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিকেনগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে ভেজে নিব। ভেজে নিচ্ছি ভালোভাবে। আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লিকুইড দুধ। দুধ দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব মাংসগুলোকে। হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি একটি ডো রেডি করে নিব। এর জন্য আমি এখানে নিয়ে নেব 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য তেল, এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ লিকুইড মিল্ক, উষ্ণ গরম, একটু হালকা গরম আমি এটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটি ডো বানিয়ে নেব। এর জন্য আমি এটা এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি। আমি এখানে গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি নিয়ে একটি ডো বানিয়ে নেব। রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর উপর দিয়ে একটু সামান্য তেল দিয়ে মেখে রেখে দিচ্ছি। এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। পর আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই ডোটা দিয়ে একটি বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। এই বড় সাইজের রুটি এভাবে বেলে নিয়েছি। এখন আমি এই মাঝ বরাবর একটি পিস রেখে এভাবে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ রুটিটাকে এভাবে কেটে নেব। আমি সরিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এভাবে আমি প্রথমে ক্রস দিয়ে মাছ বরাবর এভাবে আমি দিয়ে দেব।
এভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটা করে নিচ্ছি। দেখি আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করছি। এভাবে সম্পূর্ণ ডিজাইনটা করে নিচ্ছি, এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখন এর উপরে চিলি সস দিয়ে দিচ্ছি। আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি এর উপরে দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা অনেকটা পিজার মতো, নাস্তাটি খেতে কিন্তু অনেক মজা। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিব মোজারেলা চিজ। আমি চিজ গ্রেটার করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। আমি এর উপর দিয়ে চিজগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি চিজ দিয়ে দিয়েছি। দেখুন চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে অনেক চিজ দিয়েছি কারণ আমার বাসায় সবাই চিজটা খুবই পছন্দ করে। এখন আমি এটা চুলায় দিয়ে দিব। আমি এটা ভাবেই বানাবো, আমি এটা ওভেনে বানাবো না, এটা আমি চুলায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে বানাই। তার জন্য আমি এখানে এরকম একটি থাল নিয়েছি, পিজার প্লেট। এটার মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি নাস্তাটা এর উপরে দিয়ে দিচ্ছি। এটা আমি চুলায় দিয়ে দেব। এরকম একটি পাতিলে বসিয়ে দিলাম নাস্তাটি। এখন আমি এর উপর দিয়ে ডিম ক্রাশ করে দিচ্ছি সাইডে এভাবে। আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আশা করছি আমার আজকের এই মজাদার নাস্তাটি ভালো লাগবে সবার কাছেই। এটা কিন্তু খুবই ঝটপট বানানো যায়। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে নতুন রেসিপি আপনার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।